আরজিকর কাণ্ডে অভয়ার সুবিচার চেয়ে বৃষ্টি ভেজা দিনে কলকাতার রাজপথে মিছিলে পা মেলালেন নির্যাতিতার বাবা ও মা। শনিবার বিকেলে নির্যাতিতার বাড়ির সামনে থেকে ওই মিছিলটি রওনা দিয়ে এসে শেষ হয় সোদপুর ট্রাফিক মোড়ে। ওই মিছিলে যোগদান করেন আরো শখানেক মানুষ। এদিন নির্যাতিতার মা বলেন, মুখ্যমন্ত্রী নিজে থেকে যে ডাক্তারদের আন্দোলনের জায়গায় এসেছেন সেটা ভালো দিক বলে উল্লেখ করলেন তিনি, আর আমরা সেটাকে স্বাগতও জানাচ্ছি। এতে ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে বলে জানালেন নির্যাতিতার মা ও বাবা। ওদিকে ডাক্তারদের যে 5 দফা দাবি আছে সেটা মেনে নিয়ে আলোচনায় বসুন এবং এর সমাধান করুন, এটাই চাইছেন তারা। মুখ্যমন্ত্রী এখনো বলছেন, যদি কেউ দোষী থাকে তাহলে তারা সাজা পাবেই। এমনটা বললে কি আর কারো আশা থাকে বলে সন্দেহ প্রকাশ করলেন নির্যাতিতার মা ও বাবা। তাদের বক্তব্য, তারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন সবাই দোষী, এরপরেও মুখ্যমন্ত্রী বলছেন যদি কেউ দোষী থাকে তা কেন, এতে ওনাদের ভীষণই খারাপ লাগছে বলে জানালেন তারা। সেজন্য তারা চাইছেন মুখ্যমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত নিয়ে এর সমাধান করুন। উল্লেখ্য, গত 9ই আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক অভয়ার চরম পরিণতির কথা জানাজানি হয়। ওই দিন অদ্ভুতভাবে হাসপাতাল থেকে তার বাবা মাকে ডাকা হয় পরিস্থিতি জানাতে। আর তারপর থেকে কলকাতা সহ সমগ্র বাংলা তথা দেশ জুড়ে আন্দোলন জেগে ওঠে অভয়ার বিচার চেয়ে। 14ই আগস্ট রাত দখল করে বিচার চেয়ে প্রতিবাদ জানান চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ হাজার হাজার মহিলা। এর সাথে সামিল হয়েছিলেন সচেতন পুরুষরাও। তবে আন্দোলন আজও চলছে যত্রতত্র 35 দিন ধরে। সকলেই চাইছেন অভয়ার বিচার। এদিকে নির্যাতিতার মা ও বাবা নিজেদের শিক্ষিতা মেয়ের ওই চরম পরিণতির ব্যাপারে সরব হন। গত 14ই আগস্টের পর আজ 14ই সেপ্টেম্বর, ফলে জুনিয়র ডাক্তাররা এদিনও রাত দখলের ডাক দেন। ওদিকে এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসা জুনিয়র ডাক্তারদের কাছে চলে আসেন। তিনি এসে বলেন তিনিও নির্যাতিতার বিচার চাইছেন আর তাদেরকে আলোচনায় বসার ব্যাপারে আহ্বান জানান। যদি কেউ দোষী হয় তাহলে তার শাস্তি হবেই। এই ব্যাপারে নির্যাতিতার মা ও বাবা জানান, মুখ্যমন্ত্রী কেন বলছেন কেউ যদি দোষী হয় তাহলে কি তাদের মেয়ের সাথে কেউ কোনো অন্যায় করেনি, নিজে থেকেই তাদের মেয়ে ওই রকম অবস্থায় পড়ে গিয়েছিল বলে প্রশ্ন তোলেন তারা। তাদের মেয়ের অত বড় ঘটনার জন্য কেউই কি তাহলে দোষী নয়, এমনতর নানা প্রশ্ন সামনে আনছেন তারা। ফলে তারা সঠিক বিচার চাইছেন। এছাড়া জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে 5 দফা দাবিকে সামনে রাখা হয়েছে, মুখ্যমন্ত্রী আলোচনায় বসার আগে ওই দাবিগুলিকে মেনে নিন বলে আবেদন জানাচ্ছেন নির্যাতিতার মা ও বাবা। তাদের বক্তব্য, পুলিশ থেকে শুরু করে সবাই দোষী। মুখ্যমন্ত্রী সঠিকভাবে চিন্তা করুন এবং তাদের মেয়ের ব্যাপারে প্রকৃত সিদ্ধান্ত নিন বলে দাবি নির্যাতিতার মা ও বাবার। এখনো যে বলছেন যদি কেউ দোষী থাকে সাজা পাবে, এরপরেও কি কারো আশা থাকে যে দোষী যে সব দোষী, সব মানে পুলিশ প্রশাসন সবাই দোষী আমরা দেখতে পাচ্ছি। সেখানে উনি বলছেন যদি কেউ দোষী থাকে তাহলে সে সাজা পাবে, এটা আমার একদম খারাপ লেগেছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।